বলে আপনাদের যে ইলেকট্রিক বিল বেশি আসবে এসি চালালে, অনেকের এই ভুল ধারণাটা আজ আমি ভেঙে দেব। আমাদের 4টে ঘরেই এসি আছে, তাহলে ভাবুন আমাদের কত বিল আসতে পারে। কিন্তু একটা তো ট্রিক্স আছে, এই রিমোটের মধ্যেই সেই ম্যাজিকটা লুকিয়ে আছে। আপনি যদি এই রিমোটের প্রত্যেকটা ফাংশান ঠিকঠাকভাবে জেনে নিতে পারেন, যদি ঠিক করে আপনি এসিটা অন করতে পারেন, অফ করতে পারেন, বা কোন সুইচের কোনটা বাটনটা অন করলে এসির বিলটা কম আসবে, কোন বাটনটা অন করলে এসির বিল বেশি আসবে, আপনি যদি সেইটুকু ধারণা নিয়ে নিতে পারেন নিজের মধ্যে, তাহলে দেখবেন আপনার এসির বিল একদম গ্যারেন্টি সহকারে 2 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন। এইটা হচ্ছে আমার ডাইক্লিনের 1.5 টনের এসি। 1.5 টনের এসির রিমোট। আসলে শুধু যে এই ডাইক্লিন এসির রিমোটের সম্বন্ধে বলছি তা নয়, আপনি এই রিমোটের ফাংশানগুলো জানা থাকলে যে কোনো এসির রিমোট আপনি কিন্তু পাওয়ার অন অফ করে বা সুইচটা ঠিকঠাকভাবে দাবিয়ে আপনি যে কোনো এসির রিমোট দিয়েই আপনার ইলেকট্রিক বিলের অনেক সাশ্রয় করতে পারেন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এতগুলো যে সুইচ আছে সেই সুইচগুলোর কি কাজ। এই জিনিসটা যাদের ঘরে এসি আছে আমরা সকলেই প্রায় জানি, তো এটা সেরকমভাবে দেখাচ্ছি না, এটা জাস্ট আপনাদের শেয়ার করার জন্য দেখালাম। এটা হচ্ছে অন অফের বাটন। এরপর দেখুন এটা হচ্ছে পাওয়ার চিল। এই বাটনটার কাজ যেটা যদি আপনারা না জানেন, আপনাদের কিন্তু ইলেকট্রিক বিলটা ভীষণ পরিমাণে আসে। অনেকেই দেখবেন ঘরে ঢুকেই এসিটা অন করেই পাওয়ার মুড বা পাওয়ার চিল মুডটাকে অন করে দেয়, এতেই তো আপনার বিলটা বেশি আসবে। আপনার যদি ঘর খুব ঠান্ডা করার প্রয়োজন মনে হয়, আপনি 10 মিনিট আগে এসে অন অফ করে দিন। এই চিল মুডটা অন করবেন না, খুব প্রয়োজন ছাড়া চিল মুড অন একদমই করবেন না। এর চিল মুড অন করলে এসিতে সঙ্গে সঙ্গে অনেকটা পরিমাণে কারেন্টটা টেনে নেয়, আর তাতে আপনার কিন্তু কারেন্টের বিল বেশি আসে। এই যে এই দুটো বাটন, এই দুটো হচ্ছে টেম্পারেচার বাটন। আপনি ওপরেরটা দিয়ে টেম্পারেচার বেশি করবেন আর নিচেরটা দিয়ে টেম্পারেচার আপনি যতটা চাইবেন নাবাতে পারেন, তবে নির্দিষ্ট একটা কিন্তু টেম্পারেচার আপনাকে রাখতে হবে। এবারে এই যে বাটনটা দেখছেন এটা ফ্যান। এই বাটনটা আবার অনেক ক্ষেত্রে অনেকে দেখেছি হাই স্পিড, মানে 1 থেকে 5 পর্যন্ত ফ্যানের পাওয়ারটা দেয়া থাকে, অনেকে এই 1 থেকে 5 পর্যন্তই দিয়ে রাখে। সেটা কিন্তু রাখবেন না। আপনি যদি ঠিকঠাকভাবে এসিটা চালাতে চান, তাহলে এই ফ্যানটা যে এ মুড লেখা থাকে, মানে ফ্যানটা অফ, ফ্যান কিন্তু চলছে কিন্তু সাউন্ড নেই, তাহলে এইভাবে করে রাখলে আপনার কিন্তু বিলটা কম আসে। সুইং মুড, এই সুইং মুডের কাজটা দাঁড়ান দেখাই। এই যে এসিতে দেখুন আমি এবার এসিটা কিন্তু অন করা আছে। আর একটা ব্যাপার খেয়াল করবেন, এসি যখন অন করবেন অবশ্যই এসিটা অন করার সাথে সাথে কিন্তু জানলা দরজা বন্ধ করবেন না। এটা আমি আগের ভিডিওতেও আপনাদের সাবধান করেছি। এসি থেকে গ্যাসটা যে বেরোয় তাতে কিন্তু আমার শরীরের খারাপ হয়। তো চলুন যেটা আপনাদের সাথে শেয়ার করব, এই যে সুইং মুড। এই সুইং মুডটা হচ্ছে যখন আমাদের এসি চলে, এই যে পাখাগুলো আছে এই পাখাগুলোকে কন্ট্রোল করে। যখন আমরা সুইং মুডটাকে অন করে দিই, দেখবেন পাখাগুলো ওপর নিচে হতে থাকে। আবার যখন আপনার মনে হবে যে আমি এক জায়গায় সুইং মুডটা দাঁড় করাবো, তখন এই বাটনটাকে আরেকবার অন করবেন, তাহলে আপনার পছন্দ অনুযায়ী এই পাখার প্লেটগুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে। এটা খুব মজাদার, তাই না? এটা আমার খুব ভালো লাগে। যখন খুব গরম লাগে তখন কিন্তু নির্দিষ্ট আমার দিকে নিয়ে এসেই পাখাটাকে আমি দাঁড় করিয়ে দিই, তাতে হাওয়াটা পুরো আমার গায়ে লাগে। এই যে দেখুন আমি সুইচ মুডটাকে অন করে দিয়েছি যাতে পাখাটা ওপর নিচে করে, যাতে পাখার হাওয়াটা মানে এসির যে ফ্যানের হাওয়াটা সেইটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে এটা দেখুন, এটা হচ্ছে ইকোনমিক মুড। এই মুডটার কাজটা কিন্তু ভীষণ ভালো। সাধারণত এসি আমরা যে টেম্পারেচার সেট করি না কেন, এই ইকোনমিক মুডে যদি আমরা অন করে রাখি, তাহলে কিন্তু এসিটাও ভালো থাকে আর এসির কারেন্টটাও ভীষণভাবে সাশ্রয় হয়। আপনারা সব সময় চেষ্টা করবেন এই ইকোনমিক মুডটাতে অন করার। এতে কি হয়, আপনার একটা ফিক্সড যে টেম্পারেচার আপনি করলেন সেইটার মধ্যে থেকে গেল, যখন ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাবে আপনা থেকেই অটোমেটিক এসিটা বন্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন এই ইকোনমিক মুড দিয়ে এসি চালানো, তাতে আপনার এসির বিলটা কিন্তু অনেক কম আসবে।
এই যে এইটা দেখুন, এটা হচ্ছে কন্ডা মুড। এই বাটনটারও কাজ আছে জানেন তো। এই বাটনটা আপনি অন করলে আপনার যে এই যে প্লেটগুলো আছে এটা পুরো ওপরের দিকে হয়ে যাবে। তখন সিলিংয়ের সাথে যে ফ্যানের হাওয়া মানে এসির হাওয়াটা আছে সেইটা ধাক্কা খেয়ে রুমের চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি চাইলে কন্ডা মুডে অন করতে পারেন। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি এই যে মুড অপশানটা। অনেকেই জানে আবার অনেকেই জানেন না, তো যারা জানেন না তাদের সাথে আমি আজকে এই মুড অপশানটা শেয়ার করি। এতে 4টে মুড আছে জানেন তো, চিল মুড, হট মুড, ড্রাই মুড আর নর্মাল মুড। অনেকে এইটার বাটনটা ইউজ করে, কিন্তু আমার কাছে মনে হয় এই বাটনটা ইউজ না করাই ভালো। যে রকম নর্মাল আপনাদের এসি চলে সেই হিসাবে চালালেও কিন্তু আপনার যে ঠান্ডাটা আসবে, আর চিল মুড হট মুডে চালালেও আমি দেখেছি ঠান্ডাটা সেই ধরনেরই আসে। তো আমার ক্ষেত্রে মনে হয় এর যে 4টে অপশান আছে, মানে আপনি সুইচটা একবার করে দাবাবেন, একবার করে আপনার মুড চেঞ্জ হতে থাকবে। এই যে হট মুড, তারপরে চিল মুড, এইভাবে 4টে মুড আপনার চেঞ্জ হবে। তো এবার দেখুন এটা হচ্ছে গুড স্লিপ মুড। এইটা ভীষণ উপকারী যাদের বাচ্চা আছে তাদের তো, আর আমাদের মতো যারা এসি অন অফ করেন তাদের জন্য ভীষণ উপকারী। এই গুড স্লিপ মুডটায় কারেন্ট এত কম আসে, আপনি 1 মাস চালিয়ে দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন কারেন্টের বিল কত কম আসে। এই গুড স্লিপ মুডটা কিভাবে কাজ করবে, আপনি কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচার রাতে দিয়ে দিলেন, দিয়ে এই গুড স্লিপ মুডটাকে অন করে দিন। তাতে একটা নির্দিষ্ট সময়ের পর একটা টেম্পারেচার মানে 1 টেম্পারেচার করে নামতে থাকবে। সকালের দিকে যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার রুমের টেম্পারেচার এসির টেম্পারেচার পুরো সেট হয়ে যাবে। এটা দেখুন টাইমার, এইটা হচ্ছে টাইমার অফ অনের বাটন, আর এটা হচ্ছে ক্যান্সেল বাটন। আগে আমি একটা টাইমার দিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন টাইমারটাকে অন করলেই 1 ঘন্টার টাইমার হয়। এই যে 1 আওয়ার অন করে দিয়েছি। এইটা দিয়ে অফ হয়, ক্যান্সেল কিন্তু হয় না। আমি কিন্তু এখানে দেখুন অফ করেছি, ক্যান্সেল হলো না। আমি ক্যান্সেল বাটনটা যতক্ষণ না টিপবো ততক্ষণ কিন্তু ক্যান্সেল হবে না। এবার আমি ক্যান্সেলটা দিলাম, দেখুন আমার টাইমারটা ক্যান্সেল হলো। এইটা কিন্তু খুব ভালো। আপনি যদি কোথাও মনে হচ্ছে যে যাওয়ার থাকে, আপনি এই টাইমার দিলে চলে গেলেন। এই যে এখানে দেখুন একটা হলুদ রঙের লাইট জ্বলছে না, এটা টাইমারের সিগনাল, মানে আপনি টাইমার দিয়েছেন। অফ করলে হলুদ সিগন্যালের লাইটটা জ্বলবে যতক্ষণ না আপনি ক্যান্সেল করছেন। ক্যান্সেল করলে লাইটটা পুরো অফ হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো। আপনি চাইলে 1 ঘন্টার টাইমার দিয়ে বাইরে চলে যেতে পারেন, আপনা থেকেই অফ হয়ে যাবে, আর ঘর আপনার ঠান্ডা থাকবে। সো কিছু বেসিক জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও আমি শেয়ার করেছি কিভাবে ইলেকট্রিক বিলের সাশ্রয় করা যায়। পুরো ইলেকট্রিক চালিয়েও মাসে কিভাবে সাশ্রয় করবেন আপনি বিল, চাইলে আপনি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। সো থ্যাংক ইউ। আপনাদের যদি ভালো লাগে 1 মাস আপনি এইভাবে অন করে অফ করে রিমোটটার এই কন্ট্রোলগুলো মেনে এসি চালান, দেখবেন আপনার বিল অনেক অনেক কম আসছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।